আমার বক্তব্য শেষ করব। আমি লক্ষ্য করেছি কিছু কিছু এলাকা, কিছু কিছু মানুষের কথা বোধহয় ঠিক মতো গ্রহণ করা হয় না। আমি সেই অবাগাদের একজন কিনা আমি জানি না। আমি বহুবার কালুরঘাট সেতুর কথা বলছি, 8 বছর ধরে বলছি, হচ্ছে, হবে, পরিকল্পনায় আছে, সাউথ কোরিয়ায় আছে, আসিতেছে, এভাবেই শুনছি। কিন্তু এই প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান একটা ট্রাস্ট সেক্টরের বিষয়, কক্সবাজার পর্যন্ত রেল লাইন, যেটা জাতীয় উৎপাদনে জিডিপিতে প্রায় 1% অ্যাড করে দিতে পারে, সেটার জন্য কালুরঘাট বিষয় একটা অতি আবশ্যকীয় বিষয় না হওয়ার কারণে এতবার জনগণের কাছে বলছি, এখন জনগণ আর কিছু বিশ্বাস করতে চায় না। দয়া করে 1000 কোটি টাকার এই ব্রিজটি, বাংলাদেশ ইজ রিচ এনাফ, কিচ্ছু লাগে না, 1000 কোটি টাকার ব্রিজটি একটু দ্রুততার সাথে সম্পন্ন করলে আমাদের ভালো হয়। কক্সবাজার বিমানবন্দর আমি প্রস্তাব দিয়ে রাখছি, ইউরোপের অনেক শহরে, প্রত্যেকটা শহরের আছে, এই সেন্ট আছে, যারা সেই শহরটিকে রক্ষা করে, দোয়া করে। তারা সেই সেন্টগুলোকে বলে প্যাট্রন সেন্ট অফ দ্যাট পার্টিকুলার সিটি। আমরা যে কোনো বিবেচনা থেকেই নিশ্চয়ই নিয়েছি। আমরা শাহজালাল বিমানবন্দর করেছি ঢাকাকে, আমরা শাহ আমানত করেছি চট্টগ্রামকে, এই পীর আউলিয়ার দেশে আমরা প্রপার মর্যাদা দিয়েছি। আমি আগেও একবার বলেছিলাম, প্রস্তাব রাখছি, দক্ষিণ চট্টগ্রামের শুধু নয়, সমস্ত বাংলাদেশের একজন অন্যতম পীর কুতুবদিয়ার মালেক শাহের নামে কক্সবাজার বিমানবন্দরের নামকরণ করা হোক। একইভাবে আমি আমাদের সরকারের এই গতিময় সরকারের কিছু কিছু জায়গায় একটা দুর্বলতার একটা চিহ্ন দেখায়। আমার এলাকায় একটা ভান্ডালজুরি খাল আছে, বাংলাদেশের একমাত্র নদী যেটা পাহাড়ের মধ্যে দিয়ে এসছে, কোথাও সে সমতলে নামেনি। এই 2 বছর পর্যন্ত বললাম যে নদীটাকে ভালো মতো জরিপ করেন, হোয়াট ইজ দ্য হাইড্রো পটেনশিয়ালিটি। এই নদী, তার চতুর্পাশে 36,000 একর খাস জমি আছে। সেই জরিপটা যে করবে, সেই জরিপটাও এগোয় না। তখন মাঝে মধ্যে মনে হয় ওই কথাটি কি কিছু কিছু ব্যক্তির কথা কি উপেক্ষিত হয় কিনা।